ডিভিশনকে কটা ভাগে ভাগ করা হয় স্যার? দেখতে পাচ্ছ 5টি ভাগে ভাগ করা হয়। এই 5টি ডিভিশনের মধ্যে এক কি নামগুলো কি? প্রথম হচ্ছে স্যার জলপাইগুড়ি ডিভিশন, দেন বর্ধমান ডিভিশন, তারপরে প্রেসিডেন্সি, মালদা ডিভিশন অ্যান্ড মেদিনীপুর ডিভিশন। এর মধ্যে এই যে ডিভিশনটাকে বলছে এটাকে স্যার বলা হয় জলপাইগুড়ি ডিভিশন। অ্যান্ড দেন এখান থেকে একদম এই যে জায়গা পর্যন্ত আসছে সেটাকে বলা হয় মালদা ডিভিশন, ঠিক আছে। অ্যান্ড নেক্সট এটাকে বলা হয় স্যার বর্ধমান ডিভিশন বা বর্ধমান ডিভিশন। তারপরে স্যার এটাকে বলা হয় প্রেসিডেন্সি ডিভিশন, এই হলুদটাকে বলা হয় প্রেসিডেন্সি ডিভিশন। আর এই যে গ্রিনটা এটাকে বলা হয় স্যার কি ডিভিশন? না মেদিনীপুর ডিভিশন, ঠিক আছে। এই ডিভিশনে কতগুলো ডিস্ট্রিক্ট থাকে সেটা খুব ইম্পর্টেন্ট। আর এই ডিভিশন থেকে স্যার বিসিএস এর কোশ্চেন্স হয় ভালো রকমের, যে কোনো পিএসসি কোশ্চেন করে। প্রথম দেখো স্যার এই যে জলপাইগুড়ি ডিভিশন এটা কতগুলো স্যার ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি? না 5টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি, 5টা ডিস্ট্রিক্ট নিয়ে। জলপাইগুড়ি ডিভিশন 5টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি স্যার। তারপরে আসবো স্যার মালদা ডিভিশন 4টে ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি। অ্যান্ড দেন স্যার বর্ধমান ডিভিশন 4টে ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি। অ্যান্ড স্যার এইটা আসবে স্যার মেদিনীপুর ডিভিশন 5টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি। অ্যান্ড এটা আসবে স্যার তোমার প্রেসিডেন্সি ডিভিশন 5টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি। তাহলে তুমি মনে রাখবে যে ওপরের ডিভিশনটা ছেড়ে নিচের দিকে যখন নামবো দুটো ডিভিশন শুধু 4টে হবে, বাদ বাকি সবগুলোই 5টা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি, ঠিক আছে। এটা বোঝা গেছে স্যার? তাহলে ওপরের ডিভিশনটা কি বলে? জলপাইগুড়ি ডিভিশন। এই জলপাইগুড়ি ডিভিশন কতগুলো ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি? 5টা। 5টা কি কি? এখানে আছে কে? কোচবিহার, এখানে আছে কে? কোচবিহার। দেন এটা কি? আলিপুরদুয়ার, এটাকে জলপাইগুড়ি, এটাকে দার্জিলিং, আর এইটাকে স্যার কালিম্পং। দার্জিলিংকে ভেঙে দিয়ে আছে কালিম্পং। তাহলে একটা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অ্যান্ড কোচবিহার লিখে নাও।